আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জিনদেরকে ডাক দিয়া বলবেন, কদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার, তোমাদের পূর্বে যে সকল মানুষ এবং জিন জাহান্নামে প্রবেশ করেছে তাদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। যারা জাহান্নামে আগে থেকে প্রবেশ করেছে অতএব তোমরাও তাদের সাথে জাহান্নামে প্রবেশ করো। কুল্লামা দাখালাত উম্মাতুল লা'নাত উখতাহা, সেদিন যখন জাহান্নামে প্রবেশ করবে একদল আরেক দলকে লানত করবে, অভিশাপ দিবে, বলবে তোর জন্য আমার কপালে আজকে এই অবস্থা। একদল আরেক দলকে অভিশাপ দিবে শেষ পর্যন্ত। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ, সবাই যে জাহান্নামের মধ্যে একত্রিত হবে, সবাই জাহান্নামের মধ্যে একত্রিত হয়ে যাবে এবং একজন আরেকজনকে লানত দিতে থাকবে। একদল আরেক দলকে লানত দিবে, তোদের কারণে আজকে আমাদের এই অবস্থা। কে কাকে লানত দিবে? পত্তলিক যারা আছে আরেক দলকে লানত দিবে, তোদের কারণে আজকে আমার এই অবস্থা। এক পত্তলিক দল অন্য পত্তলিক দলকে অভিশাপ দিবে, লানত দিবে। ইহুদিদের একটি দল আরেকটি দলকে লানত দিবে, খ্রিস্টানদের একটি দল আরেকটি দলকে লানত দিবে, অগ্নি পূজক একটি দলকে আরেকটা দলকে লানত দিবে আর বলবে তোদের কারণে আমারই অবস্থা হয়েছিল। আবার ভাইয়েরা, কে কাকে দোষ দিবে এর ব্যাখ্যাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে যারা সাধারণ মানুষ, যারা সাধারণ অনুসরণকারী, তারা যারা ধর্মযাজক, যারা ধর্ম পরিচালনা করত, তাদেরকে অভিসম্বাদ দিবে, তোমরা আমাদেরকে ভুল ব্যাখ্যা করে পথভ্রষ্ট করেছো, তোমরা যদি ভুল ব্যাখ্যা না করতে আমরা খ্রিস্টান হইতাম না। ইহুদি আলেমদেরকে যারা সাধারণ অনুসারী তারা অভিসম্বাদ দিবে, লানত দিবে, তোমরা যদি আমাদেরকে ভুল না বুঝাইতা তাহলে আমরা ইমানদার হয়ে যেতাম, আমলওয়ালা হয়ে যেতাম। এইভাবে একদল আরেক দলকে লানত দিবে। সাধারণ নেতা কর্মী যারা বড় নেতাদেরকে দোষ দিবে, তোমরা যদি আমাদেরকে কোরআন হাদিসবিহীন কাজের মধ্যে পরিচালনা না করতে তাহলে আমরা ভালো হয়ে যেতাম, ইমানদার হয়ে যেতাম, নেক আমলওয়ালা হয়ে যেতাম। তোমরা আমাদেরকে বিভ্রান্ত করছো। অতএব একদল আরেক দলকে এইভাবে লানত দিতে থাকবে। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে এই বিষয়টা এভাবে বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াতে ভাই ভাই ছিল, একজন আরেকজনের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল, একজন আরেকজনকে মহব্বত করত, কিন্তু কিয়ামতের ময়দানে এমন হবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের দুশমন হয়ে যাবে, একে অপরের শত্রু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তবে সবাই কিয়ামতের ময়দানে একদল আরেক দলের শত্রু হবে না, দুশমন হবে না। দুশমন হবে কারা? যারা কাফের বেঈমান, ঈমান থেকে দূরে ছিল, আমল থেকে দূরে ছিল। কিন্তু ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকিন, তারা নিজেদের মধ্যে দুনিয়াতে যেমন ভাই ভাই ছিল, আখিরাতে কিয়ামতের ময়দানেও সেদিন ভাই ভাই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কাউকে চিনবে না,
কারা? কাফের বেঈমান। আর যারা মুত্তাকিন, আল্লাহওয়ালা, পরহেজগার, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে ছিল, যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, নেক আমল করেছিল, ওই সকল লোককে বলা হয় মুত্তাকিন। এই মুত্তাকিনদের মহব্বত জীবন দুনিয়ার মধ্যে ছিল, কিয়ামতের ময়দানেও তারা একজনের সাথে আরেকজনের দেখা হলে তাদের সাথে বন্ধুত্ব থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ঈমান নিয়ে যদি যেতে পারি, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, ভাই আপনি না নওয়াব ইউসুফ জামে মসজিদে তাফসীরের মধ্যে বসতেন, আমিও তো বসতাম। এইভাবে একজন আরেকজনের সাথে দেখা হবে, কথা হবে, মহব্বত থাকবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মহব্বত থাকবে না, একে অপরকে চিনবে না। কারা? যাদের ভিতরে দুনিয়াতে ঈমান নাই, আমল নাই, কাফের, বেঈমান, অমুসলিম, পাপী তাপী, কিয়ামতের ময়দানে সেদিন কেউ কাউকে চিনবে না। বরং যদি দেখা হয়ে যায় কেউ কারোর সাথে, তাহলে কাফের বেঈমানেরা অভিযোগ করবে, তোর কারণে আজকে আমার এই অবস্থা, তোর কারণে আমার এই অবস্থা। অতএব সবাই যখন জাহান্নামে প্রবেশ করবে কাফের বেঈমান, তখন অবস্থাটা কি হবে? হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ, একদল দুই দল এইভাবে জাহান্নামের ভিতরে দলে দলে ঢুকতে ঢুকতে জাহান্নাম যখন পূর্ণ হয়ে যাবে, তখন একদল আরেক দলের বিরুদ্ধে অভিশাপ তো দিবেই এবং অভিযোগও তখন দিতে থাকবে। অভিযোগগুলি কেমন? ক্বালা লিকুল্লি যি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। সেদিন দুর্বলেরা সবলের বিরুদ্ধে অভিযোগ দিবে এবং কি বলবে? ক্বালাত উখরাহুম লিউলাহুম, যারা পরবর্তী তারা পূর্ববর্তীদেরকে বলবে, রব্বানা হাউলাই আদাল্লুনা। পরবর্তীরা পূর্ববর্তীদেরকে বলবে, ওগো আমাদের রব, ওরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। সাধারণ অনুসারী যারা, তারা পুরোহিতদেরকে দেখায় দিবে, আল্লাহ তাআলা এই পুরোহিতরা আসল কিতাব লুকায় রেখে আমাদেরকে তোমার সাথে বিদ্রোহ করতে বলেছে, আমাদেরকে মূর্তির সিজদা করার জন্য বলেছে, আমাকে আমার নেতা বিভিন্ন মানুষকে হত্যা করতে বলেছে, ইসলামের বিরোধিতা করতে বলেছে, কোরআনের বিরোধিতা করতে বলেছে। এইভাবে যে তার কর্মীরা নেতাদের বিরুদ্ধে সেদিন অভিযোগ করবে। অতএব ইহুদি সাধারণ অনুসারী যারা, তাদের ধর্মীয় আলেমদের বিরুদ্ধে অভিযোগ করবে। শুধু তাই নয়, পীরদের মাধ্যমে, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকিন পীর যারা, তাদের মাধ্যমে এই দেশে অনেক ইসলামের কাজ হয়েছে। কিন্তু ইসলামের মুখোশ পরে, পীরদের মুখোশ পরে পীর দাবি করে আমাদের দেশের মধ্যে ভণ্ডামি করে আসে না নাই? এই ভণ্ডদের বিরুদ্ধেও কিয়ামতের ময়দানে জাহান্নামে তার অনুসারীরা অভিযোগ করবে, আল্লাহ তাআলা, আমরা কারো কবরে সেজদা করতাম না, তারা যদি সেজদার ফজিলত বয়ান না করত, আমাদের পীরদের কথায় কবরের মধ্যে যাইয়া সেজদা দিয়েছি, তোমার সাথে শরীক করেছি, অতএব আজকে আমরা জাহান্নামে এসেছি। ওরাই জাহান্নামে আসার জন্য দায়ী, অতএব এদেরকে তুমি ডাবল শাস্তি দাও। ডাবল শাস্তি। কেমন শাস্তি? ডাবল শাস্তি দাও আল্লাহ পাক কে? তারা বলবে,
فآتهم عذابا ضعفا من النار। আল্লাহ তুমি তাদেরকে ডাবল শাস্তি দাও, ওরা আমাদেরকে জাহান্নামে আসার জন্য কারণ হয়েছে, ওদের প্ররোচনায় আমরা তোমার সাথে শরীক করেছি, পাপের কাজ করেছি, ইসলামের বিরোধিতা করেছি, আলেম ওলামাদের বিরোধিতা করেছি, ডাবল পাপ তাদের দাও। তারা আল্লাহকে বলবে, আল্লাহ পাক তখন বলবে ওদের তো ডাবল শাস্তি দিব, অবশ্যই ডাবল শাস্তি দিব, তবে তোদেরও কম দিব না, তোগরেও ডাবল দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি কথাটা বলেছেন? قال لكل ضعف ولكن لا تعلمون। আল্লাহ পাক বলেন হ্যাঁ তাদেরকে ডাবল শাস্তি দিব, সাথে তোমাদেরকেও ডাবল শাস্তি দিব, অথচ তোমরা তা জানো না। আবার ভাইয়েরা, যারা নেতা, যারা পুরোহিত, যারা ধর্মীয় আলেম, যারা বিভিন্ন গোষ্ঠীর ধর্মীয় আলেম, যারা অপব্যাখ্যা করে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, ডাবল শাস্তি দেওয়া হবে। কিন্তু অনুসারী যারা, পূজারী যারা, তাদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে কেন? এর কারণ হলো, এক নম্বর, যারা মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, যারা মানুষদেরকে ভুল বুঝাইয়া পথভ্রষ্ট করেছে, এদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। এটাই তো যৌক্তিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়, তাদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। অনুসারীদেরকেও ডাবল শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক বলেছেন এর কারণ কি? এর কারণ আছে, অনুসারীদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে এই জন্যে, এক নাম্বার তারা এই পথভ্রষ্টদের অনুসরণ করেছে, বাতিলের অনুসরণ করেছে, আর দ্বিতীয় নাম্বার তাদেরকে ডবল শাস্তি দেওয়া হবে এই জন্যে তারা তাদের পূর্ববর্তী বাতিল সম্প্রদায় যারা আছে তাদের ইতিহাস জেনেছে, তাদের ধ্বংস দেখেছে, তারপরেও তারা এই শয়তানি শক্তির অনুসরণ করছে। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে ফেরাউন ধ্বংস হয়েছে, এটা পৃথিবীর মানুষ জানে কি জানে না? কি আদর্শের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে এটাও তো জানে। আবার ভাইয়েরা, যে আদর্শের কারণে, যে আমলের কারণে, যে চরিত্রের কারণে ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এটা পৃথিবীর মানুষেরা সবাই জানে। এরপরও ফেরাউনি আদর্শ মানুষেরা গ্রহণ করে। নমরুদের কি আদর্শ ছিল? নমরুদের ইতিহাস পৃথিবীর মানুষেরা জানে। এরপরও নমরুদের ইতিহাস শিক্ষা নেয় না নমরুদের ইতিহাস থেকে, বরং নমরুদের আদর্শ অনুযায়ী যারা জীবন গঠন করে ওই সকল নেতাদেরকে নেতা বানাইছে। আবু জাহেলের ইতিহাস জানে। আবু জাহেলের কাজই ছিল ইসলামের বিরোধিতা করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা। জানার পরেও আবু জাহেলের আদর্শের মানুষ দুনিয়াতে আছে না নাই? তাহলে আযাব সিঙ্গেল হবে কেন? তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস দেখেছ, ইতিহাস জেনেছ, তারপরেও কেন তোমরা এই নেতাদের মানো? আরো যদি কাছে আসি, তোমরা দেখছো তোমাদের নেতারা অন্যায় করার কারণে কিভাবে অপদস্থ হয়েছে, কিভাবে লাঞ্ছিত হয়েছে, দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে। এরপরেও তোমার নেতা থেকে শিক্ষা নেও না কেন? এরপরেও মনের মধ্যে নেতার মোহব্বত লুকিয়ে আছে, কোন সময় নেতার পক্ষ হইয়া নামবে এই অপেক্ষায় আছে। তোমার নেতার আদর্শ যদি ফেরাউনের মতো হয়, তোমার নেতার আদর্শ যদি নমরুদের মতো হয়, তোমার নেতার আদর্শ যদি আবু জাহেলের মতো হয়, তোমার নেতার আদর্শ যদি সাইবা উদ্বার মতো হয়, তাহলে তোমার নেতার মোহব্বত তোমার অন্তরে থাকে কিভাবে? ইসলাম যদি তুমি মানো, বুঝা গেল যাই না বুঝেই শয়তানি শক্তির অনুসরণ করছে, ঠিক কিনা জোরে বলেন? তাইলে আযাব সিঙ্গেল কেন? এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন তোরও, তুই যেহেতু অনুসারী,
তোর নেতারাও যেমন বড় আযাব দিব, তোরেও কম দিব না, সমানই দিব। قال لكل ضعف ولكن لا تعلمون। তুমি হয়তো জানো না, তোমাকেও সমানভাবেই শাস্তি দেওয়া হবে, অর্থাৎ ডাবল শাস্তি দেওয়া হবে। অথবা এর অর্থ হলো দুদুখীদের ডাবল শাস্তি, মানে দুদুখীদের বিভিন্ন স্তর হবে। প্রথম যারা জাহান্নামে যাবে, তারপরে যারা যাবে, তারপরে যারা যাবে। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে প্রথম ঢুকবে, ঢুকার পরে তার উন্নতি হবে, তাইলে জাহান্নামের মধ্যে অবনতি হবে না? জান্নাতের মধ্যে যদি উন্নতি হয়, জাহান্নামে অবনতি হবে না কেন? যেমন হাদিসে কুদসির মধ্যে একটা ঘটনা এসেছে। আবার ভাইয়েরা, একজন মানুষ ঈমানদার, অল্প পরিমাণ ঈমান তার অন্তরের মধ্যে আছে, কিন্তু আমল ভালো না, পাপ আর পাপ। এই লোকটাকেও জাহান্নামের মধ্যে দেওয়া হবে। বিন্দু মাত্র ঈমান যাদের ভিতরে থাকে, জাহান্নামের শাস্তি ভোগ করে আবারও জান্নাতে আসবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ঈমান যদি ভিতরে থাকে, আর নেতার কথায় যদি ঈমান বিক্রি করে দেয়, তাহলে তো এই সুযোগটাও নাই।